তো লাস্ট ভিডিওতে আমরা রাউট তৈরি করেছিলাম এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছিলাম যে এই রাউটার অবজেক্টটা ব্যতীত আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটাতে বা অ্যাপজেস ফাইলটাতে আর কোনো কিছুই দরকার নেই। তার মানে এই কোডগুলো যে আমরা এই ফাইলটাতে রেখেছি এটার আসলেই কোনো ইউজেস নেই এবং এই কোডটা আমাদের অ্যাপজেস ফাইলটাকে নোংরা করছে সোজা কথায় বলতে গেলে। তাহলে আমাদের উচিত হবে এই যে ফাইলটা রাউটারের সাথে রিলেটেড ফাইলটাকে অন্য কোথাও শিফট করিয়ে দেওয়া। ওকে, আমরা ইচ্ছা করলেই রাউটারের সাথে রিলেটেড ফাইলগুলোকে শিফট করে দিতে পারি। এর জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, নাম দিলাম আপাতত জেনারিক একটা নাম দিলাম, সেটা router.js। ওকে, router.js নাম দিলাম। এখন এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল এবং এখানে আমরা কি করব, এখানে আমরা এখান থেকে যা যা আছে এই যে এই কমেন্টের শুরু থেকে কমেন্টের শেষ পর্যন্ত যা যা আছে সবকিছু আমরা কাট করে নিব, একদম কাট করে নিব, কাট করে নিব, একদমই কাট করে নিয়ে রাউটারের ভিতরে পেস্ট করে দিব। সবকিছুই ঠিক আছে, প্রবলেমটা এখানে, প্রবলেমটা এই যে express.router এটা তো আসলে নাই, কারণ আমাদের এই ফাইলটার ভেতরে কোথাও আমরা এক্সপ্রেসকে ইম্পোর্ট করিনি। এটার একটা সহজ সমাধান আছে, আপনি এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিতে পারেন, তারপরে রাউটারটায় ব্যবহার করতে পারেন অ্যাজ লাইক এরকম যে const express is equal to require express, এইভাবে করে নিয়ে কাজটা করতে পারেন। আসলে আমরা এইভাবে কাজটা করব না। কেন এইভাবে কাজটা করব না? কারণ এর থেকে সহজ উপায় আমাদের কাছে আছে। তো আমরা যেটা করব সেটা const, এইটাকে রিমুভ করে দিব, দিয়ে এখানে আমরা require করব, require express করব এবং এর সাথেই require করার পরেই আমরা রাউটার ফাংশনটাকে কল করে দিব। তাহলে আমাদের এক লাইনেই কাজটা শেষ হয়ে গেল। তাহলে এখন আমাদের কাছে রাউটার আছে, সেই রাউটার কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই সব লজিক আমাদের কাছে লেখা আছে। এখন এই রাউটারটা তো আসলে রিয়েল ওয়ার্ল্ডের কাছে অ্যাক্সেসিবল না, অর্থাৎ অন্য ফাইল এই রাউটারটাকে বা এর ফাইলের ভেতরকার অবজেক্টটাকে কিছুই দেখতে পারবে না, তার কারণ এটা একটা ইন্ডিভিজুয়াল মডিউল। এই মডিউলটাকে রিয়েল ওয়ার্ল্ডের কাছে যদি আমরা প্রোভাইড করতে চাই সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা অপশন, একটা module.exports অথবা এক্সপোর্টস, আপনি যেটাই করেন না কেন। আমি অবশ্য এই পুরা কোর্সেই এক্সপোর্টস ইউজ করব, এক্সপোর্টস ডট রাউটার, আমি যেহেতু রাউটার নাম দিতে চাচ্ছি, রাউটার ইজ ইকুয়াল টু আমাদের প্রোভাইড করা রাউটার। ওকে, আপনি যদি এভাবে না করতে চান তাহলেও হবে, আপনি সেই ক্ষেত্রে লিখবেন module.exports ইজ ইকুয়াল টু রাউটার, সেটাও সঠিকভাবে কাজ করবে। ওকে, সো আমি আগেরটাতে ব্যাক যাচ্ছি কারণ এটা একটু শর্ট, বা অ্যাকচুয়ালি শর্ট না, কিন্তু আমি সমস্ত জায়গায় এক্সপোর্টস ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমি এখানেও এক্সপোর্টসই ব্যবহার করলাম। যেহেতু আমি এটাকে এক্সপোর্ট করে দিয়েছি সেহেতু এটা এখন রিয়েল ওয়ার্ল্ডের কাছে অ্যাক্সেসিবল, অর্থাৎ আমার অ্যাপজেসও এই বিষয়টা সম্পর্কে জানবে, তাই না? তো যেহেতু জানবে সেহেতু আমি রিকোয়ার করে নিলেই হয়ে গেল, এবং এই রিকোয়ারটা আমি সবার উপরের দিকেই করব যেহেতু মডিউলগুলো ইম্পোর্ট করা হয় সবার পূর্বে। তাহলে const route, এটার আমি যে কোনো নাম দিতে পারি, রাউট দিতে পারি, রাউটার দিতে পারি, ইউজার রাউটার দিতে পারি, আপনার মন মতো আপনি যে কোনো নাম দিবেন। এবং এই ক্ষেত্রে আমি আসলে রাউটার না দিয়ে ইউজার রাউটারটাই দিব, কারণ যেহেতু এই রাউটারটা ব্যবহার করা হবে ইউজারের জন্য, বা ইউজারের যে সেকশনটা আমি ক্রিয়েট করেছি কাল্পনিক একটা সেকশন, সেই সেকশনের জন্য। সো আমি এখানে বললাম /router। ওকে, এই যে ইউজার রাউটারটা আছে আমার কাছে, সেই রাউটারটাকে এখন আমরা ব্যবহার করে দিব এখানকার রিপ্লেসমেন্টে। সো আমি বলবো ইউজার রাউটার, রাউটার। এবার আমি সেভ করে দিব, সেভ করে আমার ব্রাউজারে যাব। তার আগে আমি একটু চেক করে নিব যে আমার কোনো কিছু ক্রাশ আছে কিনা। এখানে একটা ক্রাশ দেখাচ্ছে, গেট টাইপ fn index.js, কোথায় একটা ইরোর দেখাচ্ছে, আমাদের টার্মিনালে একটা ইরোর দেখাচ্ছে। সেই ইরোরটা আসলে কোথা থেকে আসছে সেটা একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে। সো আমরা যেটা প্রবলেমটা আমার যেটা মনে হচ্ছে সেটা যে এখানে exports.router is equal to router, এটা সে গ্রহণ করতে পারছে না। সো আমাদের যেটা করতে হবে সেটা export.router ব্যবহার করার দরকার নেই, আমি সিম্পলি for module.exports is equal to router এটা কমান্ডটা দিয়ে দিই, তাহলে আমার মতে বেটার, এবং কোনো রকম কোনো ইরোর এই ক্ষেত্রে হওয়ার কথা না। এবার আমরা টার্মিনালে দেখবো যে আসলে এবার আর আমাদের কোনো ইরোর নেই, অনেক সময় এরকম হয়। সো যাই হোক, এবার আমরা জাস্ট রাউটারগুলোকে চেক করে দেখবো যে আসলে কোনো ইরোর আছে কিনা। ইউজার সাইন আপ, এখানে কোনো ইরোর নেই। সাইন ইন বা লগ ইন, আমি আসলে নাম কি দিয়েছিলাম আমার মনে নেই, সো লগ ইনই মেবি নাম দিয়েছিলাম, লগ ইন। ইটস ওয়ার্কিং। ইভেন লগ আউট, এটাও কাজ করছে সঠিকভাবে, কিন্তু এইবার আর আমাদের রাউটারটা আমাদের অ্যাপজেস ফাইলটার ভেতরে নেই। তাহলে আমাদের অ্যাপজেস ফাইলটা আরো বেশি ক্লিয়ার থাকলো, আর রাউটটাকে আমি আলাদা জায়গায় ম্যানেজ করতে পারলাম। আমি আগে থেকেই বুঝলাম যেটা আসলে ইউজারের জন্য তৈরি করা রাউট, সেখানে আমি হ্যান্ডেল করতে পারছি। আর এখানেই আমার ইউজার রাউট সম্পর্কিত সমস্ত ডিটেলস থাকবে একটা ফাইলের ভেতরে, তাহলে আমাদের হ্যান্ডেল করা বা ম্যানেজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে।